সবাইকে স্বাগত জানাই পশ্চিম পুটেরি শুকরঞ্জন বিদ্যা মন্দিরের 2026-এর সরস্বতী পূজায়। এবছর আমাদের থিম ছিল ওয়ার্লি শিল্পকলা ও চলো ঘুড়ি উড়াই। লোকশিল্প শৈশব জ্ঞানের মিলনে এবারের পুজো আমাদের। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ওয়ার্লি আর্ট শিল্পকলা তুলে ধরেছি। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সবাই মিলে এই অল্প সময়ের মধ্যে দিয়ে খুব দ্রুততার সঙ্গে এই শিল্পকলা সরস্বতী পুজোয় তুলে ধরেছে। ছাত্রছাত্রীরা আলপনার মাধ্যমেও তার নমুনাও তুলে ধরেছে। এই দেখুন কি সুন্দর দেয়ালে ওয়ার্লি আর্টের চিত্র তুলে ধরেছে ছাত্রছাত্রীরা। সঙ্গে চলছে প্যান্ডেল প্রস্তুতি। এই যে দেখছেন একটি বিশাল লাটাই ছেলে মেয়েদের তৈরি করা থার্মোকল দিয়ে চলছে প্যান্ডেল প্রস্তুতি। খুব অল্প সময়ের মধ্যে ছেলেরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই পূর্ণাঙ্গ প্যান্ডেলটি নিজেরাই তৈরি করেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। অক্লান্ত পরিশ্রম, রাত তখন 9:30, তবুও তারা হাল ছাড়েনি। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা কিন্তু বাণী বন্দনায় অগ্রসর হয়েছে। এই দেখুন আমরাও তাদের পাশে ছিলাম। চলুন আপনাদের সামনে তুলে ধরি পশ্চিম পুটেরি শুকরঞ্জন বিদ্যা মন্দিরের এবছরের বাণী বন্দনার বিষয়টি। অ্যাকচুয়ালি আমরা এবার তুলে ধরেছি ওয়ার্লি শিল্পকলা, যা ভারতের একটি প্রাচীন লোকশিল্প। মূলত মহারাষ্ট্রের আদিবাসী পল্লী সম্প্রদায়ের মধ্যে এটি দেখা যায়। এখানে জ্যামিতিক বা রেখার আকারে মানুষের জীবনের দৈনন্দিন ও প্রকৃতি উৎসব আনন্দের মুহূর্তগুলোকে তুলে ধরা হয়। আমরাও চেষ্টা করেছি তারই কিছু নমুনা তুলে ধরার জন্য। এই যে সামনে দেখছেন, এখানে দেখুন ছেলেমেয়েরা তৈরি করেছে ওয়ার্লি আর্ট। আর সামনে দেখছেন বড় আলপনা, সেখানেও একটি ওয়ার্লি আর্টের একটি নিদর্শন। এখানে মানুষের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্কের প্রকাশ পাওয়া যায়। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এই সাধারণ আকার দিয়েই জীবনের গল্প বলা। তাই ওয়ার্লি আর্ট শুধু শিল্পকলা নয়, ছবি নয়, এটি জীবন ও সংস্কৃতির এক জীবন্ত ভাষা। আমরাও চেষ্টা করেছি সেটি তুলে ধরার। দেখুন বিভিন্ন পেপার ক্রাফটেও, ছবিতে এবং এই মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে এই ওয়ার্লি শিল্পকলাটাকে আপনাদের সবার জন্য তুলে ধরেছি। দেখুন বিভিন্ন পেপার ক্রাফটের কিছু হ্যাঙ্গিং করা প্যান্ডেলের চারিদিকে আমরা দিয়েছি। সরস্বতী মাতাও এবার আমাদের ঢাকের সাজে সজ্জিত। চারিদিকেই দেখুন ওয়ার্লি শিল্পকলা দিয়ে ছেলেমেয়েরা কি সুন্দর তৈরি করেছে। উপরের দিকে ঘড়ি, একটি বিশাল লাটাই দেখছেন। সেই শৈশবে কেনা ভালোবাসে ঘুড়ি ওড়াতে, তাই সবাইকে শৈশবের এক জীবন্ত প্রতিচ্ছবি আমরা এই খেলাটি, যেটা আমরা সবাই ভালোবাসি, তুলে ধরেছে ছেলেমেয়েরা তাদের এবছর সরস্বতী পূজায়। এই বিষয়ে লাটাইটি দেখছেন এটি সম্পূর্ণ ছেলেরা তৈরি করেছে থার্মোকল দিয়ে। এ দেখুন বিভিন্ন পেপার ক্রাফটের মধ্যেও তারা ওয়ার্লি আর্টের ছবি তুলে ধরেছে। বড় ড্রয়িংয়ের মধ্য দিয়েও দেখুন তারা কিন্তু
চেষ্টা করেছে এই জীবন ও সংস্কৃতির এক জীবন্ত ভাষা হিসাবে তাদের শিল্পকলায় তুলে ধরতে। বিদ্যালয়ের বিল্ডিংয়ের যে বড় বড় পিলারগুলো দেখছেন, সেখানেও কিন্তু তারা চেষ্টা করেছে যথাসম্ভব যতটা পারা যায় এই শিল্পকলা তুলে ধরতে। কি সুন্দর দেখুন। আর বিভিন্ন এই পেপার ক্রাফটে তার বিভিন্ন জায়গায় ডেকোরেশনেও এই ওল্ডি আর্টকে তুলে ধরেছে। বেশ এক মনোরম পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে তারা। হারিয়ে যাওয়া এক প্রাচীন শিল্পকলা। এই শিল্প শুধু মানুষের জীবনকে নিয়ে নয়, জীবনের বিভিন্ন দিক, সঙ্গে প্রকৃতি, তাদের ভালো লাগা, উৎসব, সব কিছু মিলেমিশেই তুলে ধরা হয়েছে এই ওল্ডি আর্টের মাধ্যমে। ছোট ছোট ড্রয়িংয়ের মধ্য দিয়ে এক পূর্ণাঙ্গতা ফিরে পেয়েছে আমাদের পুজোয়। ওল্ডি আর্ট আমাদের শেখায় সহজ সরল জীবনেও সৌন্দর্য আছে, আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকলেই জীবন হয় পূর্ণ, প্রাণবন্ত। এবারে পুজোয় এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পুজোর দিন ছেলে মেয়েদের উপস্থিতি যেন আরও সুন্দর করে তুলেছে। পুজোয় পুরোহিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত বাবু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারাও। এই যে বাঁদিকে আমার সঙ্গে যে ছেলেটিকে দেখছেন, তুষার, ওই মূলত ড্রয়িংগুলো তুলে ধরেছে। আবার 1 বছরের অপেক্ষা। মা সরস্বতী কৃপায় সবার জীবন ভরে উঠুক জ্ঞান আর আলোয়, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।